আল্লাহ আমাদেরকে সুযোগ দান করছেন আল্লাহর নবীর সাক্ষাৎ পাওয়া এবং এখানে কবর ওদের পরিচিত লোকজন আছে নাকি দেওয়াতে সুবিধা? ঠিক আছে, অনুমতি দিলে তাহলে ব্যবস্থা ঠিক আছে, ঠিক আছে, আমরা এদিক থেকে রেডি করে দেবো, তোমরা ওইদিকে রেডি করো। ঠিক আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের রাসূল আল্লাহ মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদের লাভ করার তৌফিক দান করেছেন। এটা যে খাস দরবার, সঠিক আল্লাহর দরবার, তার একটা প্রমাণ হইল দেখেন ওই আল্লাহ মুর্শিদের দরবারে ছিটে ফোটা লোক, গুনে গুনে বাসা বাসা লোক, কিন্তু ওই দোকানে যেখানে যাবেন যেখানে তথাকথিত পীর নাম দিয়ে যে দরবারগুলো আছে সেগুলোর পরিচিতি সবার আছে, কিন্তু লোকজনের অভাব নাই, কিন্তু হেদায়েত নেই। খাবিয়াতুম মিনাল হুদা, তাদের মধ্যে হেদায়েত নেই। সবকিছু চাকচিক্যময় জিনিস আছে, দেখতে চকচক করে ঘোড়া গরু জবাই হয়, ষাঁড় জবাই হয়, এই জবাই করে তাদেরকে খাওয়ানো হয়, সেই ব্যবস্থাপনা বিশাল ব্যবস্থাপনা। আব্বা একটা হাদিস বলতেন, মসজিদুন আমিরাতুন খাবিয়াতুন আনিল হুদা। এটা আল্লাহ নবীর একটা হাদিস। এটা কিয়ামতের আলামত যে ইমারতপূর্ণ মসজিদ উঠবে, খুব চাকচিক্যময়, খুব দেখতে সুন্দর, কিন্তু খাবিয়াতুন আনিল হুদা, সেটা হেদায়েত থেকে বঞ্চিত থাকবে, হেদায়েত শূন্য হবে। হ্যাঁ, মসজিদুন আমিরাতুন খাবিয়াতুন আনিল হুদা। জি, এই প্রমাণ আমি যেই রোজা মসজিদ আছে ইয়েতে রোজা মসজিদের উপরে আল্লাহ কবুল করে। সেখানে প্রথম আসতেছিল না, তার ওয়াইফের 25 বছর আগে 25-30 বছর আগে আমি নামাজ পড়ছি। তারপরে এখন যা দেখবেন এখন তো এয়ার কিষান ভর্তি চতুর্দিকে কোনো কিছু করার কন্ডিশন ছিল না। বলছিলাম যে সুস্থ হয়ে ফিরলে দেন হয়তো আমরা ব্যবস্থা নিতে পারতাম। নাজির ভাইয়ের মতো অবস্থায় চলে গেল। হেদায়েত শূন্যতা দেখাই যাচ্ছে। কারণ মানুষ আরামায়েশের দিকে যতই ঘুরবে ততই আল্লাহ কোরআন হাদিস আলোচনা, আল্লাহ কোরআন হাদিস শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা থেকে মাহরুম হয়ে যাবে। তারা দিকে পড়াশোনা করবে আমাদেরকে। আমরা যেন সেখান থেকে বাঁচতে পারি, হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি এবং আল্লাহর কাছে সবার কাছে সবার জন্য রহমত প্রার্থনা করি যে ওই আল্লাহ কাছে থেকে ওনার সংশ্লিষ্ট থেকে আমরা যেন আল্লাহর কাছে রওনা দিতে পারি, অনাদি অনন্ত জীবনের পথে তুলে দিতে পারি। দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওই আল্লাহ মুর্শিদের খেদমত এবং তার জন্য প্রশংসা করা হতে পারে। এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সামান্য তবারক ঠিক আছে, দিয়ে দেন, দেন। হুজুরের বাসা থেকে একটা তোফা আসছে, খুবই সামান্য কিন্তু চোখ ধাঁধানো। যা আমার ভাগে যতটুকু পড়বে সেটুকু নিয়ে সদস্য থাকবে, হুজুরের পারমিশন নিলাম, দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, কোরআন ক্লাসের লিস্ট কই? কোরআন ক্লাসটা তো অনেকদিন হয় না, কোথায়? আজকে একটু দেখতাম। মাসুক কোথায়? মাসুককে খবর দিতে হবে। এটা অন করতে হবে, প্রজেক্টর। আচ্ছা, আমাদের কোরআন ক্লাসে মোহাম্মদ মশিউর রহমান, আপনি কমপ্লিট করেছিলেন এই ইয়াগুলা। হ্যাঁ, এইচডিএমআই তো পায় নাই কেন? ধরো এবার আস। সুলতান মামুন তো নিচে চলে গেছে, ওর মাখরাজ কমপ্লিট হয়নি এখনো।
মাহফুজ মাহমুদ কমপ্লিট হয়েছে এটা, ওকে। আজাদ সুলাইমান কমপ্লিট করেছে, সাইমের কমপ্লিট হয়েছে, ফরিদউদ্দিন শফি আসো। হ্যাঁ, দেখে দেখে হরফ উচ্চারণ করবা, যেভাবে উচ্চারণ করা দরকার সেভাবে, ঠিক আছে? বলো, মাইকে বলবো, আমরা সবাই শুনবো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম। দাঁড়াও, হচ্ছে না তোমার, হচ্ছে না, তুমি তোমার মতোই পড়তেছো। কি বলেছি? একটা হলো এই হরফগুলোর মধ্যে কিছু কিছু হরফ আছে কোনো টান হবে না, যেগুলো মুক্তাক্ষর আলা হরফ সেগুলো এক আলিফ টান হবে, বদ্যাক্ষর আলা হরফ যেগুলো সেগুলো 4 আলিফ টান হবে। হ্যাঁ, এই যে দেখো এখানে সাইন দেওয়া আছে, এখানে দেখো, তুমি আগে এটা খেয়াল করো, আগে জিনিসটা বুঝো। চারটা এখানে ক্রস চিহ্ন দেওয়া, ক্রস চিহ্ন মানে এটাই কোনো টান হবে না। বা এক লেখা আছে, দেখছো? এটা হলো এক আলিফ টান, ঠিক আছে? বা, তা, সা। জিমে দেখো 4 লেখা আছে, তার মানে এটা তোমার মাখরাজ ঠিক থাকতে হবে এবং উচ্চারণের সময় 4 আলিফ টান দিয়ে তোমাকে উচ্চারণ করতে হবে। তারপরে দেখো, এই গেল এক লেখা, 4 লেখা, ক্রস চিহ্ন দেওয়া, ক্রস মানে কোনো টান নাই, তার মানে এখানে টান ছাড়া দেখো ক্রস চিহ্নওয়ালা হরফ আছে এই জায়গায় 2টো, ঠিক আছে? এই হামজাতে ক্রস চিহ্ন, আলিফে ক্রস চিহ্ন, ঠিক আছে? আচ্ছা, বাকি কতগুলো হরফের উপর দেখো এখানে লেখা আছে মোটা হবে। মোটা, মোটা হবে মানে হরফটা তো খা, কিন্তু আমরা উচ্চারণ করব খ, ঠিক আছে? তারপর রা, র, হ্যাঁ, এইভাবে তুমি এই ঠিক রেখে উচ্চারণগুলো করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, 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 হ্যাঁ, কোনো টান নাই, কাজে আলিফ তোমার টান হয়ে যাচ্ছে তো লামে। হ্যাঁ, আলিফ, 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 হ্যাঁ। বা, তা। তায়ের মাখরাজ কোনটা? তায়ের মাখরাজ কোনটা? কোন জায়গায়? জায়গাটা বলো, তায়ের মাখরাজ কোথা থেকে তা উচ্চারণ হবে? তা হচ্ছে জিহ্বার উপরের অগ্রভাগ, তালু। তোমার হয় নাই কিচ্ছু, আবার রিভিশন দিবা, ঠিক আছে? আবার রিভিশন দিবা, তোমার নেক্সট ক্লাস তোমার জন্য। সুজন কই? সুজন, ফাহিম, জহির, নাসির উদ্দিন তো আউট হয়ে গেছে। মফিজুল ইসলাম, আপনার কি মাখরাজ হয়েছে? প্র্যাকটিস, কথা বলেন না, কথা বলেন না কেউ, প্র্যাকটিস হয় নাই মাখরাজ। সিয়াম নাই। মোবাইদুর রহমান তো মাঝপথে থেমে গেছে। মৌলানা আব্দুল আলিম, কি খবর, কোথায় ছিলেন আপনি? মাখরাজ হয়েছিল? মাখরাজ বলতে পারবেন? হ্যাঁ, মাখরাজ বলতে পারবেন না, এগুলা পড়তে পারবেন? বলেন, আসেন। Bismillahirrahmanirrahim. Alif, ba, ta, sa, jim, ha, ha, খ, kha, খ, kha, dal,
দাল দাল দা হ্যাঁ দাল দাল র দা দাঁড়ান হ্যাঁ সিন শিন কফ ضاد ط ض عين عين فا قاف قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফখরুদ্দিন মোবারক বলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف با تا ثا جيم حا خا دال زال را زا سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া ঠিক আছে সুমন মিয়া আছে আসো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف با আলিফে কোনো টান নাই আলিফ ألف হুম با تا ثا جيم حا خا دال زال را زا سين شين صاد ضاد طاء ظاء عين غين ثاء قاف كاف لام ميم نون واو
ঠিক আছে। নুরুন নবী মিরপুর ভাই, উনি এখনো আসে নাই। যেটা কেন? ওই যে ইয়ার জন্য, অবরোধের কারণে। মুহিবুর রহমান আসে নাই। তাফসিন এরপর আমরা নুসহাতুল কারিতে ঢুকে যাব, বিভিন্ন রুলসে যাদের হয়ে গেছে। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন صاد ضاد طاء طاء ظاء عين একটু বেশি টান দিবা। হ্যাঁ, হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। عين عين فاء قاف كاف لام ميم نون واو ها همزة يا মাশাআল্লাহ, সুন্দর। দাও এটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা শারীকা লাহু ফী মামলুকাতিহি আল-ওয়াহিদিল্লাযী লা ইউনাদিয়া লাহু ফী ওয়াহদানিয়াতিহি ইউমরিদুল খালকা ওয়া ইউশফীহি ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم.
আল্লাহর আশিক সালেক আমরা আনিসুল আরওয়াহ পড়ছিলাম। একজন গোলাম আজাদ করার ফাওয়ায়েদ বর্ণনা করছিলেন কে? না, ওসমান হারুনি বক্তব্য দিচ্ছেন, শুনছেন খাজা মঈনুদ্দিন চিশতি। বক্তব্যের বিষয় এটা হচ্ছে নারীদের কর্তব্য, প্রথম বিষয় চলে গেছে। দ্বিতীয় বিষয় হলো গোলাম আজাদ করার কি ফায়দা, এই ব্যাপারে দ্বিতীয় বিষয় আলোচনা চলছিল। এই আলোচনা করতে গিয়ে আবু লায়েস সামারকান্দি ওনার কিতাবের রেফারেন্স দেওয়া হয়েছে। উনি সেই কিতাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে এই আলোচনা করেছেন যে আল্লাহর নবী একদিন মজলিসে আলোচনা করছিলেন এবং এই আলোচনা করতে গিয়ে বললেন, কেউ যদি একজন গোলামকে আজাদ করে দেয়, আচ্ছা আজাদ করে দেয়, আল্লাহ কি করবে? তার যে মর্যাদাগুলো আছে, তার ভেতরে যে রগ আছে, শরীরের যত রগ, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। তার গায়ে যত লোম আছে, এই লোমের বিনিময়ে সওয়াবে পয়গম্বরি তাকে দান করবেন। তার মৃত্যুর সময় মৃত্যু আযাব খুব সহজ হবে, খুব সহজভাবে তার মৃত্যুটা হবে। এবং মৃত্যুর সময় কি করবে? মালাকুল মউত তাকে, সে যে বেহেশতে যাবে, এই বেহেশতের সুসংবাদ মৃত্যুর সময় তাকে দান করবে। আচ্ছা, এবং অনেকগুলো বলছে যে তরে মুইকে দার তনে উস্ত, তার শরীরে যত লোমকূপ আছে, এই লোমকূপের পরিমাণ, এই সংখ্যায় জান্নাতে তাকে কি করবে? বেহেশতে তাকে তার জন্য আসন তৈরি করে দিবে, সিংহাসন তৈরি করে দিবে আল্লাহ। আচ্ছা, দার বেহেস্ত বানা কুনান বেহরে রাগি কে দার বাদানে অন বান্দে বসাত নূরাস দাহান, তার শরীরে যত রগ আছে, এই রগ পরিমাণ নূর তাকে দান করা হবে। পুলসেরা চুন বার্ক বগুজারা, বিদ্যুতের চমকের মতো পুলসেরাত সে পার হবে। পা রাখা মাত্রই মনে হবে যে বিদ্যুতের ঝটকা, এই বিদ্যুতের চমকের মতো সে পুলসেরাত পার হয়ে যাবে। ওয়া নমাস দার হাফত অসেবান আউলিয়া খানান, 7 আসমানে এটা লেখা হয়ে যাবে তার নামে, এই লোক একজন অলিয়া উলিয়া, এটা 7 আকাশে তার নামে লেখা হয়ে যাবে। আচ্ছা, আসমান আউলিয়া বেখানান পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফত, আল্লাহ নবী আরো বলেছেন, হার কে বান্দেরা আজাদ কুনান আজ দুনিয়া বিরুন নারাওয়াত তা জয় গয় খুদ দার বেহেস্ত বিনাদ। যে ব্যক্তি একজন বান্দাকে আজাদ করে দিল, এই দুনিয়ায় থাকতেই সে কি করবে? তার নাম বেহেশতবাসীদের কাতারে তার নাম লিপিবদ্ধ করে দেওয়া হবে। ওয়াক্তে জন দাদান মালাকুল মউত মুজদে দাহাত বেরাফতানে বেহেস্ত, তার যখন জান কবজ করা হবে
মালাকুল মউত তাকে এই সুসংবাদ দিয়ে তার জান কবজ করবে যে তুমি জান্নাতে যাবা। এই সুসংবাদ দিয়ে মালাকুল মউত তাকে তার জান কবজ করবে। অনগ ফারমুদ हर उनके बुर्दे औजाद कुनान आज दुनिया नारावान ता शराबे बेहस्त नाखुरत व जान बार कुनात बारवाई एक धरनेर स्पेशल शराब ताके पान करानो होबे और এই शराब पान करानोर कारणे तार जान कबजटा खूब सहज हो जाबे तार जन्य। अच्छा और रोज़े क़यामत जीरे सईये आर्श बसात कियामतेर दिन से कि करबे आल्लाहर आरशेर छायाय ओई व्यक्ति अवस्थान करबे। दार अनगा फरमुद आहले इश्क बर्देगानरा दर बर्देगंद्र हजार और जू दर राहे दादस्त अच्छा कर दे अन तफरदय क़यामत जाजा बसाद के आज दुज़ोक खलास शवान अनगा फरमुद चुन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इन फवाइद रमी फरमायाद आमिरुल मोमिनीन अबू बकर सिद्दीक रज़ियल्लाहु अन्हु व इस्ताद। अच्छा एवं कल कियामतेर मयदाने ओई व्यक्ति दोजक थेके सम्पूर्ण निरापद एवं दूरे थाकबे। एरपर बोलছেন देखें आल्लाहर नबी जखन गोलाम आजाद करार এই फायदा बर्णना करलेन आल्लाह नबी जखन गोलाम आजाद करार এই फायदा बर्णना करलेन आमिरुल मुमिनीन आबू बकर सिद्दीक रादियाल्लाहु अन्हु बे इस्ताद वा रूबर जमीन नेहाद अर्ज कर दिया रसूल अल्लाह मान बेस्ट बुर्दे दौराम। आल्लाह नबी जखन এই কথা বর্ণনা করলেন हजरत आबू बकर रादियाल्लाहु ताआला आनहु ओई मजलिसे छिलेन तिनी आल्लाहर नबीर सामने हाटू गेड़े बसलेन एवं बोललेन या रसूल अल्लाह आमार 20 जन गोलाम आछे। कयजन गोलाम? आमार 20 जन गोलाम आछे मान 20 बुर्दे दौराम अगर फरमान शवाद हर 20 बुर्दे बरइये रेज़ाइये खुदा व खुशनवादिये रसूल आजाद कुनाम आमी এই 20 जन आमी এই 20 जन गोलाम के आमी की करलाम आल्लाहर रास्ताय आमी आजाद करे दिलाम। देखें एखाने गुरुत्वपूर्ण कथा बोलছে কি যে आबू बकर सिद्दीक रादियाल्लाहु ताआला अन्हु व इस्ताद व दार रुइये बर जमीन नेहाद तिनी जमीने हाटू गेड़े बसलेन आर्जकार तिनी এই आरज करलेन या रसूल अल्लाह मान 20 बुर्दे दौराम आमार 20 जन गोलाम आछे अगर फरमान शबाद आपनी जदि आदेश करें हर 20 बुर्देरा बरइये रेज़ाइये खुदा व खुश नवादिये रसूल आजाद कुनाम ताहले आल्लाहर सन्तुष्टि एवं अपनी रसूलेर सन्तुष्टिर जन्य आमी এই 20 गोलामके आमी आजाद करे देब। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गुफ्त नीकू बसा आल्लाह नबी बोलें खूब भालो होबे कि आल्लाह नबी कि बोलें खूबी भालो होबे नीकू बसा बाद अज अन आमिरुल मोमिनीन आबू बकर 20 नफर बुर्दे बेखिदमत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आजाद कर हजरत आबू बकर की करलेन तार 20 जन गोलाम के
তার 20 জন গোলামকে কি করলেন? নবীজির খেদমতে আজাদ করে দিলেন। নবীজির খেদমতে এই 20 গোলামকে আজাদ করে দিলেন। আচ্ছা, আজাদ কার্ড দারহাল জিব্রাইল আলাইহিসসালাম ফরুদ ওমর যখন এই কাজ করলেন, হযরত জিব্রাইল আলাইহিসসালাম আকাশ থেকে নেমে আসলেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে আসলেন, ফরুদ ওমর নেমে আসলেন। গোফ তিনি বললেন, জিব্রাইল আমিন বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরজ করে বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, फरमान उनचनिन आस्त हर बुर्दे के आमिरुल मोमिनीन अबू बकर सिद्दीक रजी अल्लाह अन्हु आजाद कर बहरे रागी के दारआन बुर्देबुद हजार कास आज उम्मते बंदेगान तू बी मरजाद। अच्छा, তখন জিব্রাইল আমিন নিয়ে যাও। আল্লাহ। আচ্ছা, কতক্ষণ লাগতে পারে? হ্যাঁ, আমার মনে হয় আমরা এরশাদ নামাজ পড়ে জানাজা পড়াই দিব না? একটু সিগন্যাল দিও ক্লাস। হ্যাঁ, না अच्छा, सिद्दीक रजी अल्लाह ताला अन्हु आजाद कार्ड बहरे रागी के दर अन बुर्दे बुद हजार कास आज उम्मते गुनाहगारे तू बियम रोजिदम वा हजार दर्जे बेनौम आमिरुल मोमिनीन अबू बकर सिद्दीक रजी अल्लाह ताला अन्हु बरगर्दनीदाम। ख्याल करे देखें, যখন আল্লাহ নবী এই ফায়দা বর্ণনা করলেন, এই ফায়দা যখন বর্ণনা করলেন, জিব্রাইল আমিন নেমে এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কয়জন গোলাম আজাদ করে দিল, তাদের গায়ে যত রগ আছে, এই রগ পরিমাণ, ওই পরিমাণ আপনার উম্মতের মধ্যে থাকা গুনাহগার ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন তার এই কাজের কারণে। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাজার দরজে বেনামে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাগর দনিদাম বেহেশতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাজার দরজা বানায় দেওয়া হলো একজনের জন্য। এখানে কবরের একটা সুন্দর প্লেস আছে, লাইটের নিচে। আচ্ছা, বললো যে বলছে কষ্ট দিবে, 5টার মতো লাগবে লেবার। আচ্ছা, ঠিক আছে, এগুলো সব মিলে ঠিক আছে, ইনক্লুডিং। ঠিক আছে। আচ্ছা, চাঁদি। আচ্ছা, কি করলেন সওয়াব? কি হলো ঘটনাটা বলেন। আর কি হলো?
প্রত্যেক গোলামের গায়ে যত রগ আছে ওই পরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে দিলেন। হ্যাঁ, এই যে উম্মতে, এই যে আজ উম্মতে গুনাহগার তু, আপনার উম্মতের মধ্যে গুনাহগার বান্দা কি, এরকম গুনাহগার বান্দাকে কি করলাম, মাফ করে দিলাম। এ কথা যখন বললেন অনগ আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বরখাস্ত ওয়া গুফত, এটা যখন বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন বরখাস্ত ওয়া গুফত, এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, মান নিজ বিস্ত বর্দে দরাম ওয়া দাহ বর্দে আজ অন বার রেজায়ে খুদা তাআলা ওয়া খুশনবাদিয়তু আজাদ করদাম। আমার 20 জন গোলাম আছে, এই 20 জন গোলামের মধ্যে 10 জন গোলামকে আল্লাহ এবং আপনার খুশির জন্য আমি আজাদ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফত ফরমুদ নিকু বসাত, আল্লাহ নবী বললেন খুব ভালো কথা, ওয়া দুআয়ে খাইর আর জানি দাশত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ কি করলেন, তার কল্যাণের জন্য হাত তুলে আল্লাহর নবী দোয়া করলেন। হামান জামান জিব্রাইল আলাইহিস সালাম ফুরুদ আমাদ, ওই সময় হযরত জিব্রাইল আমিন নেমে আসলেন ওয়াগুফত, এবং তিনি বললেন ইয়া মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम बर्दे के उमर रजी अल्लाह ताला अनहु आज़ाद कर दे आज बे आदादे हर मुई के दर ताने बंदेगान बूद 500 अज उम्मत तू अज आताशे दुज़ख खलास दादा। বলতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কয়জন গোলামকে আজাদ করে দিল, তাদের শরীরে যত লোমকূপ আছে, তাদের শরীরে যত লোমকূপ আছে, প্রত্যেকটা লোমকূপের জন্য আপনার উম্মতের মধ্যে থেকে 500 জনকে কি করলাম, মাফ করে দেওয়া হলো দোজখের আগুন থেকে। প্রতিটা লোমকূপের জন্য 500 জন গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন না। এই যে হার মুইকে দার তানে বান্দেগান বুত 500 কাজ আজ উম্মতে তু আজ আতাশে দোজখ খালাস দাদাম, দোজখের আগুন থেকে আমি বের করে দিলাম, আমি মাফ করে দিলাম, মুক্ত করে দিলাম। আচ্ছা, ওয়া 500 দরজা দার বেহেশত বেনামে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বানা করতা, বেহেশতে হযরত ওমরের নামে 500টা দরজা তৈরি করে দিলাম। বাদ আজ আন আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বর্দে বারায়ে রেজায়ে খোদা তাআলা ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ কার। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওসমান রাদিয়াল্লাহু ধনী ছিলেন, ওনার অনেক সম্পদ ছিল, ওনার 100 জন গোলাম ছিল। উনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 100টা গোলামকে আমি আজাদ করে দিলাম। আল্লাহর নবীর কথা কি জজবা পয়দা করতো সাহাবাদের মধ্যে, একটু চিন্তা করে দেখেন। এমনই জজবা পয়দা করলো, একে একে এসে তার যত গোলাম যত দাস আছে সবাই আজাদ করে দিতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায়ে খাইর আর জানি দাস, আল্লাহ নবী তার জন্য, তার কল্যাণের জন্য দোয়া করলেন। হামচুনিন জিব্রাইল আলাইহিস সালাম বা রাসূল আলাইহিস সালাম ফুরুদ আমাদ, জিব্রাইল আমিন আল্লাহ নবীর কাছে চলে আসলেন। গুফত ইয়া রাসূল আল্লাহ, বললেন হার পড়তে কে আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু আনহু আজাদ কর দে আস দেবিস্তো পাঞ্জাকাস, আজাদ কর দে আস দেবিস্তো পাঞ্জাকাস আজ উম্মতে তু
আজাদ শুদান। কি বললেন? যে যে কয়জন গোলাম হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করে দিল, দেভিস্ত পাঞ্জাকাস, তাদের প্রত্যেকের জন্য 250 জন গুনাহগার উম্মতকে আল্লাহ কি করবেন? তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। আজাদ শুদান ওয়া দায়মান গাশতান আজ আতাশে দোজক, এবং আল্লাহ তাদেরকে দোজকের আগুন থেকে আরও এরকম 250 জনকে মাফ করে দেবেন। হামচুনান আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু বরখাস্ত ওয়া আরজ নামুদ ইয়া রাসূল আল্লাহ মান হিচ নাদারা। হযরত মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার তো কিছুই নাই, আমার তো কিছুই নাই। কেন? আহলে বেইতের সদস্যদের এটাই ছিল উপায়, মানে নিজেদের ওনারা কোনো সম্পদ জমা করে রাখতেন না। এটা কিন্তু ওনাদের একটা বড় বৈশিষ্ট্য, যা থাকতো দান করে দিতেন, এটা ওনাদের বৈশিষ্ট্য। ওনার তো নাই কিছু, উনি দাঁড়ায় গেলেন, আরজ নেমুদ ইয়া রাসূল আল্লাহ মান হিচ না দারাম, বলেন ইয়া রাসূল আল্লাহ, আমার কিচ্ছু নাই। জানে খুদরা দার রাহে খুদা তাআলা, আমি আমার নিজের জানকেই আমি আল্লাহর রাস্তায় এবং আপনার জন্য আমার নিজের জানকে আমি উৎসর্গ করে দিলাম। নাই কিছু, কি করব আমার না? দেখেন খুব কি চমৎকার কথা বলেছে, দার রাহে খুদা তাআলা ওয়াবার নামে তু ফেদা করদাম। না, এই যে বলতেছে, এই যে দার রাহে খুদা তাআলা ওয়াবার নামে তু ফেদা করদাম, আমি আল্লাহর রাস্তার জন্য এবং আপনার জন্য আমার নিজের জানকে আমি ফেদা করে দিলাম। হাম চুনিন কে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু ইন মেগদার গুফতেমান হামান জামান জিব্রাইল ফুরুদ আমাত গুফত ইয়া রাসূল আল্লাহ ফরমান বেশাবাদ। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু আজ অনে মাস্ত ওয়া উ হিচ নাদারাত আম্মা হিজদা হেজার আলমরা কে অফরিদ ইম বে দুরস্তি ওয়া রাস্তি কে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আজ হার আলামি 10,000 নাফার আদামি আজ উম্মতে তু আজ আতাশে দুজক খালাস দাদি। জিব্রাইল আমিন এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হযরত আলীর কিচ্ছু নাই, না থাকা সত্ত্বেও সে কি করেছে? তার নিজের জানকে সে ফেদা করে দিয়েছে, সে তার নিজেকেই উৎসর্গ করে দিয়েছে। আর এই উৎসর্গ করার কারণে আল্লাহ 18,000 মাখলুকাতের যত জগৎ আছে, এই প্রত্যেক জগতের 10,000 পরিমাণ লোক হলে আল্লাহ 18,000 মাখলুকাতের যত জগৎ আল্লাহ তৈরি করছে, প্রত্যেক জগৎ থেকে 10,000 করে লোক নিলে যত মানুষ হয়, আল্লাহ আপনার উম্মত থেকে এত মানুষকে আল্লাহ কি করলেন? আল্লাহ মাফ করে দিলেন, মাফ করে দিলেন। আচ্ছা, কি করলো কাজটা দেখেন। হার আলামি 10,000 নাফার আজ আদামি আজ উম্মতে তু আতাশে দোজক খলাস দাদিন, দোজকের আগুন থেকে মাফ করে দেওয়া হলো। অনগা ফারমুদ কে এ দরবিশ, অনগা ফারমুদ এ দরবিশ हर के चीज़ी नादारात व अगर उ आज नियत खुद चीज़ी दर राह खुदा ताला बेदहात ब
ज़मानी दर खुद शिकस्तगी औराद के मन चीज़ी नादारम के दर राह खुदा ताला दहम बेहक के शिकस्तगी एक सौअते सवाब आज़ाद करदने हिजदा हजार बुरदेरा আমাল নমিয়ে উ বেনাবিসা। দেখেন মারাত্মক কথা, এটা মারাত্মক কথা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়জন ছিল? 20 জন ছিল। উনি 20 জনকেই আজাদ করে দিলেন। ওনার জন্য একটা সওয়াবের কথা বলেছে, তার গায়ে যত লোম আছে, লোমকূপ আছে, উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন, আর এই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 20 জন ছিল, উনি 10 জনকে আজাদ করে দিলেন। 10 জনকে আজাদ করছেন। আল্লাহ সেটার জন্য একটা সওয়াব নির্ধারণ করেছেন, যেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে কম ছিল সওয়াবের পরিমাণ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 জনকে আজাদ করে দিয়েছেন। ওনার ছিল তো আরো অনেক, ওনার ছিল আরো অঢেল, কিন্তু কি করেছে? 100 জনকে আজাদ করে দিয়েছে। আল্লাহ তার জন্য একটা সওয়াব নির্ধারণ করেছে। হযরত আলীর নাই কিছু, উনি বললেন আমার কিচ্ছু নাই ইয়া রাসূলুল্লাহ, আমার নাই কিছু, নাই যেহেতু কিছু, আমার নিজেকে আমি আপনার আল্লাহর রেজাবন্দির জন্য এবং আপনার খেদমতে আমি আমার নিজেকে আমি দিয়ে দিলাম, আমার তো কিচ্ছু নেই। জিবরাইল আমিন এসে বললেন, এই 18,000 মাখলুকাত আল্লাহ যত তৈরি করছে, এই মাখলুকাতের সব জগৎ থেকে 10,000 করে বান্দা নিয়ে আসলে যত হয়, এই পরিমাণ লোক আমি আজাদ করে দিলাম, দোজখের আগুন থেকে আমি মুক্তি দিয়ে দিলাম। আল্লাহ এটা জানাইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এতক্ষণ যখন কথা শেষ হয়েছে, কথা শেষ হবার পর দেখেন আল্লাহর নবীর হাদিস কিন্তু এই জায়গায় শেষ না। আচ্ছা, খালাস দাদিম অনগা ফারমুদ কে এই দরবিশ, দেখেন কথাটা হলো এই যে দেখেন অনগা ফারমুদ এই দরবিশ শব্দটা, কথা এখান থেকে নতুন কথা কিন্তু শুরু হয়েছে। অনগা ফারমুদ কে এই দরবিশ। তখন খাজা ওসমান হারুনি, এখন এই কৌলটা কার? খাজা ওসমান হারুনির কৌল। কাকে বলছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন। খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে উদ্দেশ্য করে বলতেছেন, হে দরবেশ শুনে রাখো, জেনে রাখো। পীর তার মুরিদকে বলছেন, হে দরবেশ তুমি শুনে রেখো, হার কে চিজি না দরা, যার কিচ্ছু নাই, যেই বান্দার কিচ্ছু নাই, নাই কিছু। আগার ও আজ নিয়তে খুদ চিজি দার রাহে খোদা তালা বেদাহাত, সে যদি তার মনের নিয়াত থেকে কোনো কিছু আল্লাহর রাস্তায় সে যদি দিয়ে দেয়, নাই কিছু, তারপরও সে নিয়াত করলো আমার থাকলে আমি দিব, নাই কিছু তার অর্থ সম্পদ, সে নিয়াত করলো আমি সময় আল্লাহর রাস্তায় দিব, আমি আমার নিজের কি পরিশ্রম আমি আল্লাহর রাস্তায় দিব। এখন কার কতটুকু আছে এটা কি আল্লাহ জানে না? বলেন, আমরা মনে করি যে না, আমরা তো আমার ভিতরে কি আছে এটা তো আল্লাহ তো সবার খবর আল্লাহ জানেন, কার ভেতরে কি আছে কি। এখন যার আসলেই কিছু নাই, আল্লাহ কি সেটাও জানেন না যে তার আসলেই কিছু নাই? না, নাই। সে যদি তার নিয়াত থেকে যদি কোনো কিছু দিয়ে দেয় না, তার যদি নিয়াত থেকে তার কিছু সে
আজ নিয়াতে খুদ চিজি দার রাহে খোদা তালা বেদাহার ওয়া ব জামানি কে দার খুদ শেকাস্তেগি অরাদ কে মান চিজি নাদারাম। এবং যেই মুহূর্তটা তার মনে এই আক্ষেপটা আসবে, হায়রে আমার তো কিছু নাই, আমি আল্লাহর রাস্তায় কিছু দিতে পারছি না, আমার কাছে থাকলে আমি আল্লাহর রাস্তায় আমি দিতাম। মান চিজি না দরাম কে দার রাহে খোদা তালা দাহাম বেহাক্কে শেকাস্তেগি এক সাআতে। তার এই যে ভেতরে তার যে অনুশোচনা, তার যে এই কষ্ট, কি এই কষ্টের প্রতিটা ক্ষণের জন্য আল্লাহ কি করবেন? সওয়াবে অজাত কারদানে হিজদা হেজার বুরদেরা দার আমাল নামাইয়েউ বেনেবিসার। প্রতিটা মুহূর্তের জন্য 18,000 গোলাম আজাদ করে দেওয়ার সোয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। এই জন্য পয়সা থাকলেই আল্লাহকে পাওয়া যায় না, আর পয়সা না থাকলেই আল্লাহকে পাওয়া যাবে না। কি বিষয়টা এটা নয়। আল্লাহ মানুষের অন্তর জানে, কার অন্তর্যামী জানেন, কার ত্যাগ কতটুকু। কি জিনিসটা অর্থ দিয়ে নয়, জিনিসটা ত্যাগ দিয়ে, যে আল্লাহর জন্য আপনি কতটুকু ত্যাগ করতে পারলেন। খুব সস্তায় সস্তায় আমরা আল্লাহকে পাইতে চাই। আল্লাহকে পাওয়া এত সস্তা ম্যাটার নয়, এটা এত সস্তা বিষয় নয়। আল্লাহকে অর্জন করতে গেলে আমরা দরভিশ শব্দটা বলি, দরভিশ হওয়া এত সহজ নয়, সুফি হওয়া এত সহজ নয়। সুফি হতে গেলে আপনাকে অবশ্যই ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে আল্লাহকে অর্জন করতে হবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, সোনাকে না পুরানো পর্যন্ত ওই সোনা খাঁটি হয় না। আগুনে গরম না করা পর্যন্ত একটি খাবার জীবাণুমুক্ত হয় না, জীবাণুমুক্ত হয় না। কাজেই যেই বান্দা কোনো সাধনা করবে না, তার নফসকে দমনের প্রচেষ্টায় সে লিপ্ত হবে না, কি তার অন্তরের উপর সে কষ্ট করবে না, সে কিভাবে আশা করে আল্লাহকে সে সহজে পাওয়া যাবে? আমরা এখন সব প্যাকেজ সিস্টেম করে দিয়েছি। আল্লাহকে পাওয়া যেন একটা প্যাকেজের মতো, ইবাদত বন্দেগী একটা প্যাকেজ সিস্টেম হয়ে গেছে আমাদের জন্য। আপনারা সাক্ষী, আপনাদের মরহুম হুজুর এই বিষয়গুলোর বিপক্ষে কথা বলতেন সব সময়। কি সব সহজ, সব কিছু আমরা প্যাকেজের আওতায় নিয়ে আসি না, এভাবে হবে না। সাধনার বিষয় এটা, সাধনার বিষয়। যে বান্দার কিছু নাই, সে যে আল্লাহর পথে সাধনা করছে, এর বিনিময়ে আল্লাহ কি করছে? আল্লাহ তার কি, যেই বান্দার কিছু নাই, আল্লাহর একজন গরিব বান্দা, তাহলে তার কি মাকামে লক্ষ্যে পৌঁছানোর তার কি উপায় নাই? আছে। কি উপায়? আল্লাহ তার অন্তরের দিকে তাকায় আছে। কে কতটুকু ত্যাগ করেছেন ইসলামের জন্য আল্লাহ জানেন না? বলেন। 10:30 বেজে গেছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কি এটাও একটা ত্যাগ। সুলাইমান ভাই সারাদিন দোকান করছে, চোখে বেচারার ঘুম, বাসায় গিয়ে ঘুমাইতে পারলে ভালো লাগতো। হ্যাঁ, আরো দৌড়াদৌড়ি ছিল আজকে না, কিন্তু এখন তো ঘুম বাদ দিয়ে ওনাকে কি ক্লাস করতে হচ্ছে। এটা ত্যাগ, ত্যাগ। দূর দূরান্ত থেকে যারা আসছে, যাওয়া আসার যে একটা কষ্ট, এখন এটা একটা বড় জেহাদ।
ঢাকা থেকে চাঁদপুর পৌঁছানো যায় 2 ঘন্টায়, টাঙ্গাইল পৌঁছানো যায় 2 ঘন্টায়। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি আমার যাইতে কখনো কখনো 2 ঘন্টা লাগে। হ্যাঁ হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি যাইতে 2 ঘন্টা লাগে। আমি একবার 4 ঘন্টায় বগুড়া থেকে আসছি ঢাকায়, আবার 4 ঘন্টায় ঢাকা থেকে বাসা থেকে ঢাকা ইউনিভার্সিটি গেছি। বাস্তবতা। তো এই যে যারা দূর থেকে আসছে, সুলতান মামুন বেচারা একটা বাইক ছিল, বিক্রি করে দিছে। হ্যাঁ, ওই যে খালি পড়ে যায় বাইক, খালি ব্রেক করে উল্টাপাল্টা আর বাইক খালি পড়ে যায়। একবার তো এয়ারপোর্ট থেকে আসার সময় আমার ইফালায় দিতে নিছিল, কিন্তু আল্লাহর কি ইচ্ছা আমি দাঁড়ায় গেছি, পরে আবার ওর বাইকে আসছি আমাদের। তো সেই দুঃখে সে বাইকে বিক্রি করে দিছে। কিন্তু কোত্থেকে আসে জানি? গ্যান্ডারিয়া। সেই গ্যান্ডারিয়া থেকে এসে সে ক্লাস করে। এটা কঠিন কাজ না? আমাদের শাকিল শাহজাহান আসে নাই আজকে, অসুস্থ না, লালবাগ থেকে সে ব্যবসাপাতি ফালে চলে আসছে। আপনারা যারা দূর থেকে আসেন প্রতিদিন, ইব্রাহিম ভাই, আমাদের শওকত ভাই, যারাই দূর দূরান্ত থেকে আসেন, তো এই যে একটা ত্যাগ, এটাও একটা ত্যাগ, এটা একটা বড় ত্যাগ। কারণ এই ত্যাগের জন্য এখানে আসা নিয়ে যাওয়া, আপনাদের অনেক আরামকে পরিত্যাগ করতে হয়, অনেক আরামকে পরিত্যাগ করতে হয়, অনেক সামাজিকতাকে পরিত্যাগ করতে হয়। অনেক রকম কর্মকাণ্ডে আপনারা জড়িত থাকতে পারতেন যদি আপনারা এখানে না আসতেন। তাহলে এটা কি আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে না? দিস ইজ দ্য মেসেজ, এটা হলো মেসেজ। আমি এমনও দেখেছি মাহফিলে একজন দান করেছে 50,000 টাকা। দেখবেন মাহফিলে তো এখন কালেকশন হয়, ওনার নামটা একটু ভুল বলছে, যে দাতা সে খেপে গেছে, নিয়ে আমার নাম ঠিক মতো বলতে পারেন না। হ্যাঁ, লোক দেখানো এবাদত কি? এটার অ্যামাউন্ট যতই হোক আল্লাহ কবুল করবে না। কোন জায়গায় আমাদের ওইদিকে এমপি সাহেব মাহফিলে গিয়ে ঘোষণা দিছে, যাও 1 লক্ষ টাকা দিলাম তোমাদের। এমপি সাহেব মাহফিলে ঘোষণা দিছে 1 লক্ষ টাকা দিলাম। পরে আবার মসজিদ কমিটি এমপির বাসায় গেছে টাকা আনতে, 10,000 টাকা ধরাই দিছে। আপনি না বললেন 1 লক্ষ টাকা দিবেন? তে বললেন যখন ওয়াদা করছিলাম তখন কারা ছিল সামনে? অনেক লোক ছিল। এখন যে টাকা নিচ্ছ কারা আছে সামনে? খালি আমরা আছি। তো যেটা লোকের সামনে ওয়াদা করছি সবাই তো জানছে এটা, আর কি দিলাম এটা তো তোমরা ছাড়া আর কেউ জানলা না, কাজে চুপচাপ এটা নিয়ে হান যাও। আচ্ছা, এই যে লোক দেখানো ইবাদত, আল্লাহ এগুলো কবুল করে না। আল্লাহর কাছে কবুলিয়াত হাসিলের জায়গাটা অন্য না। দেখেন আল্লাহ বলছেন, এই যে তার ভেতরে একটা অনুশোচনা, একটা লজ্জা, যে না আমার আসলে কিছু নাই, আমার কিছু নাই। সে কাস্তিগি এক জমান না, একটা মুহূর্তের জন্য সওয়াবে আজাদ কারদানে হিজদা হেজার বুর্দে। এই যে এতক্ষণ ওনারা যত গোলাম আজাদ করলেন, কেউ 10, কেউ 100, বলতেছে 18,000 গোলাম আজাদ করার সওয়াব প্রতিটা মুহূর্তের জন্য তার লেখা হবে।
আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন আরও কথা এখানে আছে, এ কথায় ঢুকলে শেষ হবে না, আজকে এই পর্যন্তই থাকবে। কিন্তু আমাদের মেসেজ হচ্ছে, আমরা ধর্মচর্চাকে যেভাবে করছি, আধ্যাত্মিক সাধনা বলতে আমরা যা বোঝাতে চাচ্ছি, বা এমন এক ট্র্যাডিশন আজকে দাঁড়িয়ে গেছে, সত্যিকার অর্থে অধ্যাত্মবাদের সাধনা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, মানুষ দূরে সরে যাচ্ছে। রিয়াজাত, সাধনা, তাজকিয়াতুন নফস, এই জায়গাগুলোর পরিবর্তে ভিন্ন রকম কিছু ট্র্যাডিশন আমাদের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে আমরা হেদায়েত থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের আত্ম উন্নয়ন সম্ভব হচ্ছে না, আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ মনে রাখবেন, সত্যিকার নফস দমনকারী সুফিরা যদি এই পৃথিবী থেকে হারিয়ে যায়, এই পৃথিবীতে শয়তান তার রাজত্ব কায়েম করবে। এটা আমাদের জন্য বড় হুমকি স্বরূপ। শয়তান রাজত্ব কায়েম করবে, অথবা আল্লাহ এই সমাজকে ধ্বংস করে দেবে। এটা মনে রাখবেন। নফস দমনকারী, আল্লাহ পবিত্র কোরআনে বারবার তাজকিয়াতুন নফসের কথা বলেছে, কি নফসকে দমন করো। অথচ আমরা এমন কাজ করি যেগুলো নফস তো দমন করার দূরের কথা, আমাদের নফস জাগ্রত হয় এই ধরনের কাজ নিয়ে আমরা ব্যস্ত। কোন কাজ করলে আমার সুনাম হবে, কোন কাজ করলে আমার ফেমাসিটি বাড়বে, কোন কাজ করলে লোকে আমাকে চিনবে, কোন কাজ করলে আমার মনে ফুর্তি হবে, আমরা সেই কাজগুলোকে প্রাধান্য দেই, কিন্তু আপনারাই বলুন পৃথিবীর ইতিহাস কি বলে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তার সাহাবায়ে কেরামের শিক্ষা, ওলি আউলিয়ারা তাদের খানকাগুলোতে তাদের সালেকদেরকে যেই রিয়াজাত, যেই সাধনা করাতেন, যা প্র্যাকটিস করাতেন, কি সেটার সাথে এগুলোর কোনো মিল আছে কিনা? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, আমাদের ভাবতে হবে। দেখেন, আপনি যদি আপনার নফস দমনকারী, নফসের সাথে যুদ্ধকারী সাধক হয়ে থাকেন, কি কথাটা বলেছি? নফসের সাথে যুদ্ধকারী সাধক। এই সাধক কিন্তু সবাই নন। আমরা আমাদের নফসকে প্রাধান্য দেই বেশি, আমরা দুনিয়ার মোহকে, দুনিয়ার চাকচিক্যকে প্রাধান্য দেই বেশি। আল্লাহর কথা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াবী জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, মনে রেখো আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। যতদিন আমাদের দরবারে নফস দমনকারী সাধকরা থাকবে, ততদিন এখানেও হেদায়েত থাকবে, যেমন দেখেন, হুজুরদের দরবারে আসা, পীর সাহেবদের দরবারে আসা অনেকে পছন্দ করেন না। কেন? পীর সাহেবদের দরবারে আসলে ওনারা ওনাদের নিজেদের মন মতো কিচ্ছু করতে পারেন না। কার মন মতো চলতে হয়? মুর্শিদের মন অনুযায়ী তাদেরকে চলতে হয়। এই জিনিসটা ওনাদের ভালো লাগে না।
কি লাগে না? ভালো লাগে না, মানে মন যা চাচ্ছিল সেটা হলো না, ভালো লাগলো। হুজুর যা করলো পছন্দ হইল না। কি আল্লাহ কোরআনে কি বলেছেন তার নবীর ব্যাপারে? লাউ ইউতিউকুম কাসীরাম মিনাল আমরি লাআনিতুম। পড়িয়েছি না আয়াতটা আদাবুল মুরিদিনে? কি লাউ ইউতিউকুম কাসীরাম মিনাল আমরি লাআনিতুম। এটা আল্লাহর নবীর সময়ও এটা হতো। সাহাবীরা চাইতো নবী আমাদের কথা অনুযায়ী, আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করুক। কিছু কিছু সাহাবী চাইতো। আল্লাহ বললেন, আমার নবীকে যদি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী চালাতে চাও, লাআনিতুম, তোমরা লানত প্রাপ্ত হবা। ওয়ালাকিন হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। ঈমান এটা নয়, ঈমান হচ্ছে নবীর প্রতি সৃষ্টি হওয়া এক ভালোবাসা। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, এই ভালোবাসাকে কোথায় সংরক্ষণ করেছেন? ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম ওয়া কাররাহা ইলাইকুমুল ফুসুকা, এরপরে আল কুফরা ওয়াল ইসয়ান। তিন প্রকার ধারণা থেকে দূরে থাকতে বলেছেন। আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। কুফরি করা যাবে না, ইসয়ান করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না, ফাসিকি কোনো চিন্তা তার ব্যাপারে করা যাবে না। কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আরো আলোচনা হবে। দেখুন, যদি সহজে মুক্তি পেতে চান, একজন সালেক হন। সালেকের বাংলা করলে কি হবে? আশেক তো প্রেমিক। হ্যাঁ, আমি যে বাংলায় ট্রান্সলেট করলাম সাধক। আল্লাহকে সন্ধানকারী বলতে পারেন, কিন্তু কিন্তু আল্লাহকে সন্ধান করতে গেলে মনে রাখবেন, এই পথ এত ইজি পথ নয়। অলস মানুষের জন্য আল্লাহকে সন্ধান করা সম্ভব নয়। মৌলানা রুমি বলতেছে, মাহরামে ইন হুশ জুজ বি হুশ নিস, মার জাবানরা মুশতারি জুজে গুশ নিস। কথার মর্ম কে বুঝে? কে বুঝে? কান বুঝে। কান ছাড়া কথার, আপনার নাক বুঝবে, চোখ বুঝবে, কান বন্ধ করে দেন, কিচ্ছু বুঝবেন না আমি কি বলছি। কথার ক্রেতা যেমন কান ছাড়া কেউ নাই, ঠিক তেমনি আল্লাহকে অর্জন করা, আল্লাহ প্রেমের মর্যাদা বোঝা, বেহুশ না হলে, পাগল না হলে আল্লাহকে বোঝার যে মর্যাদা, এটা কেউ বুঝতে পারে না। এটা তো সহজ পথ নয়। আমরা আজকে সহজ মনে করছি, সহজ বানিয়ে ফেলেছি। আজকে যদি আমেরিকা এম্বাসি প্রজ্ঞাপন দেয়, কালকে সকাল 7টা থেকে 8টার মধ্যে যারা এম্বাসিতে আসবা তাদেরকে ভিসা দিয়ে দিব, দেখবেন রাত থেকে সব লাইন ধরবে পাসপোর্ট নিয়ে, সারা রাত দাঁড়ায় থাকবে। মন্ত্রী, মিনিস্টার, এমপি সব লাইন ধরবে। আমেরিকা যাওয়ার এত শখ সবার। কি আমেরিকা যদি বলে ভিসা কিন্তু বন্ধ করে দিচ্ছি, সব ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। কি পরিস্থিতি আপনি চিন্তা করে দেন, কি খেলা। কই গেছে আমাদের অবস্থা? আল্লাহর জন্য কয় রাত জাগছেন আপনি? নিজেকে সাধক দাবি করেন, নিজেকে সালেক দাবি করেন, আল্লাহর জন্য কয় রাত জাগছেন? কি এখন আমাদের নতুন জামানার বান্দাবান্দিরা মোবাইলের পিছনে সারা রাত জাগে, কি এবং সারা রাত জেগে সকালবেলায় ফজরের নামাজই পড়তে পারে না।
এরকম বান্দাবান্দির অভাব নাই। রাতে বেলায় যখন শয় ঘুম আসে না কেন? ঘুম আসে না কেন? মোবাইল হাতে। পরিশেষে ফজরের নামাজ কাজা। এনারা যদি হয় সালেক, বলেন সালেকের যদি এই অবস্থা হয়, এই সালেক দিয়ে করবেন কি? বলেন এই সালেক দিয়ে হবে কি? সাবধান হন, এটা ফুর্তি আর মস্করার বিষয় নয়। ফুর্তি আর মস্করার বিষয় নয়। আপনার মানব জন্ম আল্লাহ কর্তৃক প্রদত্ত এক নিয়ামত। যে উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছেন ওই উদ্দেশ্য যদি সফল করে পৃথিবী থেকে যেতে পারেন, আপনি সার্থক। কাজেই এই সার্থকতার পথকে খোঁজ করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। মোহাম্মদ আবু জাফর, শোয়েব খান, শাকির ইবনে খলিলুল্লাহ, মনিরুজ্জামান মুনির, মোহাম্মদ রুমি, আফসান রাহাত, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, এইচ.কে হানিফ, সাজ্জাদ রহমান, এইচ.কে কনক, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, রাব্বি ইসলাম রাকিব জ্বরের সে দোয়া চেয়েছে, মাহফুজুল হক উজ্জ্বল, আখতারুজ্জামান ভাই আছেন, কবির হোসেন, একে আজাদ, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, আব্দুস সালাম আজাদ, শাইলা ইলিয়াস, আব্দুস সাত্তার ভাই আছেন, মোহাম্মদ আজাদ, সুরাইয়া আক্তার, লুনা তাবাসসুম লুবনা, মারিয়া খান অসুস্থ দোয়া চেয়েছে, আব্দুল হাফিজ ভাই আছেন, মোহাম্মদ দেলওয়ার হোসেন, পপিয়ারা জামান সুমি, মোহসিন উদ্দাইয়ান, মালয়েশিয়া থেকে কোরবান আলী, শহীদুল ইসলাম মামুন, কামরুল আনাম, সৈয়দা আমরিন শরীফ, মোহাম্মদ মিজান, সৈয়দা আনোয়ারা শরীফ, ওমর শরীফ, কুলসুম আক্তার, শফিকুল ইসলাম শাওন, খাদিজা মেরি, কলকাতা থেকে আবির আহমেদ, মোশাররফ হোসেন, নাহার খান, আমাদের হাসিব ভাই আছেন, তাহমিনা ইয়াসমিন, আবির আহমেদ আরিয়ান, জেবা ফারজানা। আজকে পীর বোনেরা 14,200 বার দুরূদ শরীফ পাঠ করেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা তখন তোমার দরবারে
যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভীত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।